আসতে চলেছে? দেখুন, এখানে মানুষের থাকার মতো, ভালোভাবে বাঁচার মতো পরিকাঠামো নেই। যদিও এটা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু এটা বিধায়িকা এই ব্যাপারে একদমই আগ্রহী নন। উনি তো থাকেন না এখানে, এখানকার মানুষের দুঃখ কষ্টও বোঝেন না। মানুষ এখানে খুব কষ্টে আছে, মানুষ এখানে ন্যূনতম স্বাচ্ছন্দ্য পায় না। সিভিক ইস্যুগুলো এখানে খুব বড়, তার সাথে কোনো চাকরি নেই, কোনো বেকারদের জন্য পরিকল্পনা নেই। সব মিলিয়ে একটা সার্বিক ব্যর্থ জনপ্রতিনিধি হিসেবে এখানকার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে। এবং যা হয়, 15 বছর ধরে উনি এই কেন্দ্রে আসছেন, দুবার জিতেছেন, একবার হেরেছেন, কিন্তু তারপরেও যখন মানুষের জন্য কিছু করতে পারেননি, মানুষ অলরেডি ওনাকে বিদায় দিয়ে দিয়েছে। তাই মানুষ, আমি খালি গিয়ে বলছি, আপনারা ভোটটা দিন। আপনাদের যদি মনে হয় আপনারা ভালো আছেন, ওনাকেই ভোট দিন। আর যদি না হয় তাহলে আমাকে সুযোগ দিন। তো সুতরাং আমি জয়ের ব্যাপারে নিশ্চিন্ত। শিক্ষা স্বাস্থ্য এই যে খুবই খারাপ। এখানে কমসে কম 8-10খানা বিদ্যালয় বন্ধ হয়ে গেছে, স্টুডেন্ট যায় না। কারণ হচ্ছে যে সেখানে কোনো পরিকাঠামো নেই। আর স্বাস্থ্যের অবস্থা কি, উনি গাল ভরা মাঝে মাঝে 2-1টা জায়গায় এক্সরে মেশিন টেশিন লাগিয়ে দেন, কিন্তু সরকারি স্বাস্থ্যক্ষেত্রে গিয়ে দেখতে পাবেন কি অবস্থা। এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতালের খুব দরকার, কারণ মানুষের কিছু হলে এখান থেকে সেই কলকাতার পিজিতে ছুটতে হয়, আরজি করে ছুটতে হয়। সরকারি এখানে কিছু নেই। মানে এখানকার মানুষ কি ওনাকে ভোট দিয়ে এই জন্য নির্বাচিত করেছিলেন? দেখুন, এখানে মানুষের বেঁচে থাকার জন্য রোজকার যে নিত্য প্রয়োজনীয় দরকারগুলো, ভালো রাস্তাঘাট, উপযুক্ত নিকাশি ব্যবস্থা, এবং এখানে মশা মাছির উপদ্রব, নোংরা জমে থাকে চারিদিকে, আগে এগুলো ঠিক করা দরকার। তার সাথে আমার যেটা পরিকল্পনা আছে, যেহেতু এটা এয়ারপোর্টের সংলগ্নিত জায়গা, এখানে একটা অ্যারোসিটি গড়ে তোলার। একটা অ্যারোসিটি যদি এখানে হয়, খালি যে এলাকার উন্নয়ন হবে, এলাকার ছবি পাল্টে যাবে তাই নয়, এখানে কিন্তু আরেকটা জিনিস হবে। সেটা হচ্ছে এখানে প্রচুর জব জেনারেশন হবে। জব জেনারেশন হলে কি হবে, এখানকার লোকাল লোকদের সেই অগ্রাধিকার থাকবে কাজের জন্য।